আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সব কাজকর্মের মাঝখানে ছোটোখাটো অনুষ্ঠান তো চলতেই থাকে। তো আমাদের আজকে প্রিন্সিপাল স্যারের জন্মদিন, তো আমরা সবসময়ই চেষ্টা করি ছোটোখাটোভাবে সেটা সেলিব্রেট করার। তো আজকে সেটাই করব, 2 শিফটে করব, কারণ মর্নিংয়ে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষের পরে আবার ডে শিফটে পরীক্ষা শেষের পরে, কারণ সব মেমরা একসাথে হতে পারবে না, সবার আলাদা আলাদাভাবে ক্লাস ওয়াইজ ডিউটি থাকে। তো সাথে থাকুন সবাই। স্যারের জন্য ছোটোখাটো একটা গিফট কেনার জন্য চলে গেলাম সানমারে, কারণ সবাই একটু ব্যস্ত ছিল। আমারও তেমন হাতে সময় ছিল না, শরীরটা ভালো ছিল না। তো যাই হোক, খুব শর্ট টাইমের মধ্যে যেটা পছন্দ করতে পেরেছিলাম, মনে হলো যে হয়তো কাজে লাগবে। তো সবার পক্ষ থেকে স্যারের জন্য ছোট ছোট দুটো গিফট নিয়ে নিলাম। আর খুব অল্প সময় আমার ছোট মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম। পরের দিনই তো স্কুল, তো সকালবেলা মর্নিং শিফটে পরীক্ষার পর ম্যামরা ছোটোখাটো করে সুন্দর করে সাজাচ্ছিলেন। তো সাজানো হয়ে গেল। কোয়েলি ম্যামকে একটু তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এই তো কেকও চলে আসলো। তো আমরা মোটামুটি সব রেডি করে স্যারকে ডেকে আনলাম। আর উপরে তো ডে শিফটের পরীক্ষা চলছিল, তো স্যার কিছুক্ষণ সময় আমাদেরকে দিলেন। আমরা সাথে থেকে কেকটা কাটলাম সবাই একসাথে স্যারের সাথে। তো জন্মদিন মানেই তো জন্মদিন, একটু পপার না থাকলে আর স্পার্ক লাইটটা না থাকলে কি আর ভালো লাগে। তো সেগুলোই করলাম, যেভাবে সবসময় আমাদের জন্মদিনটা সেলিব্রেট করা হয় আমরা সেভাবেই আসলে চেষ্টা করছিলাম। সবসময় তো আমরা পরিশ্রম করি, ঘর নিয়ে চিন্তা করি, নিজের কর্মস্থলের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো সেগুলোর ফাঁকে একটু সময় বের করে নেই যে সবার আনন্দটা ভাগাভাগি করে নেয়ার। সবাইকেই স্যার একটু একটু করে কেক খাইয়ে দিলেন এবং সবার সাথে কুশল বিনিময় করতে থাকলেন। তো আমরাও আমাদের পক্ষ থেকে স্যারকে একটু কেকের পাশে যে চকলেট থাকে সেটা একটু খাইয়ে দিলাম। তো এইভাবেই আসলে আমরা আমাদের সবার বিশেষ দিনগুলো সেলিব্রেট করার চেষ্টা করি। সেদিন অবশ্য আমাদের দু একজন ম্যাম প্রেজেন্ট থাকতে পারেননি, ওনাদের একটু কাজের তাড়া ছিল। তো পরীক্ষা ডিউটি শেষ করে ওনাদের চলে যেতে হয়েছিল। তো স্যারের জন্য যে গিফটগুলো নিয়েছিলাম সেগুলো দেয়া হলো। তো সেগুলো স্যার দেখলেন একটা একটা করে। তো দেখে মোটামুটি মনে হলো পছন্দ হচ্ছে। যাই হোক, গিফট তো গিফটই। তো আমরা যেটা চিন্তা করেছি যে হয়তো স্যারের কাজে লাগলে ভালো লাগবে, এইভাবেই আসলে আমাদের সময়গুলো যায়। বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, ওদের ভালো মন্দগুলো দেখা, ওরা কিভাবে একটু ভালো করে শিখতে পারবে, কোনো কিছু তাদের রপ্ত করতে পারবে, প্লাস ভালো ম্যানারগুলো শিখতে পারবে। এগুলো কিন্তু আমাদের সন্তানদেরকে আসলে শেখাতে হয় বা শেখানো উচিত। তো স্যার গিফটগুলো দেখলেন এবং বললেন ওনার পছন্দ হয়েছে। তো স্যারের গিফটগুলো দেখানোর পর আমরা আবার স্যারের কাছ থেকে নিয়ে রেখে দিলাম। স্যার আসলে প্রথমে বুঝতে পারেননি, পরে স্যারকে বললাম যে স্যার একবারে আপনাকে ডে শিফটের ম্যামরা যখন আমরা কেক কাটবো আবার একসাথে, তখন আপনাকে গিফটগুলো একবারে দিয়ে দিব, আপাতত আমাদের কাছেই থেকে যাক। তো এই তো এইভাবেই মজা করা হলো মর্নিংয়ে। তো তারপর ম্যামরা সবাই কেক টেক খেলেন। তারপরে ওনাদের ডিউটি শেষ, ডিউটি আওয়ার, ওনারা চলে গেলেন। স্যার সবাইকে ধন্যবাদ দিয়ে স্যারের রুমে চলে গেলেন। এরপরে হচ্ছে ডে শিফটের পালা, কারণ তখন ডে শিফটে পরীক্ষা চলছিল। ওদের পরীক্ষা শেষ হওয়ার পর দেন মর্নিংয়ের ম্যামরা তো কিছুটা সাজিয়ে রেখেছিলেনই, তখন ডে শিফটের কেকটা চলে আসলো। এবার আমাদের যে ম্যামরা কেকের অর্ডার করেছিলেন 2 শিফটে একই ডিজাইন দিয়ে দিয়েছে।
যাচ্ছিলেন। তো আর কি করা, আসলে খেয়াল করতে পারেননি। তো ডে শিফটে আমাদের কয়েকজনের বাচ্চাও থাকে সাথে, আমাদের ম্যামদের বাচ্চারা, ওরা তো এনজয় করতে পারে তখন। কারণ ওদের মারা না গেলে তো আর ওরা যেতে পারবে না। আর তার সাথে আমাদের যে ২ জন বাচ্চা, আরো ২ ম্যামের বাচ্চা, মুন্নি ম্যাম আর সুপ্রিয়া ম্যামের ছেলে মাহাদি আর অয়নও ছিল, কারণ ওরা সেদিন আসতে পারেনি। আনফরচুনেটলি মুন্নি ম্যাম খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, উনি আর আসতে পারেননি। হাসিনা ম্যামও খুব জরুরি কাজ পড়ে গিয়েছিল। আর সুপ্রীতি ম্যাম, ওনারও একটা, ওনাদের বিয়ের লগ্ন ছিল, তো সেটা তো মেনটেন করতেই হবে। হাসিনা ম্যামকেও চলে যেতে হয়েছিল, কাউন্সিলর অফিসে খুব জরুরি কাজ ছিল। তো ওনাদেরকে খুব মিস করেছি, ওনারা থাকলে একদম ফুলফিল হতো ডে শিফটের সবাই। তো মুন্নি ম্যাম ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন, সুপ্রীতা ম্যাম তো ছিলেনই, কারণ ওদের গিফটগুলো সেদিন রয়ে গিয়েছিল। আর খুব ভালো লেগেছে, জারিনকে সে গত ভিডিওতে দেখেছেন, ওকে বলে দিয়েছিলাম, ও মাশাআল্লাহ সুন্দর চলে এসছে, স্যারের মেয়ে। খুব ভালো লেগেছে যে বাচ্চাগুলো আমাদের কথা অনেক মানে, এবং আমরা যেগুলো বলি খুব শুনে। অনেক আগে তো ওরা পাশ করে গিয়েছে, তারপরেও ওদের মধ্যে আমাদের জন্য যে ভালোবাসাটা, শ্রদ্ধা বোধ, সেটা এখনো সেই আগের মতোই আছে। এটাতেই আসলে খুব তৃপ্তি। একজন শিক্ষক হিসেবে কিন্তু আপনি আপনার শিক্ষার্থীর কাছে আর কিছু চাওয়ার থাকে না আসলে আমাদের। ওরা হয়তো অনেকদিন পর দেখা হবে, একটু হেসে কথা বলবে, কেমন আছেন বা কুশল বিনিময় করবে, এটাতেই কিন্তু আমরা খুব খুশি থাকি। তো সেজন্যই আমাদের শিক্ষার্থীদের আমরা শেখানোর চেষ্টা করি যে বাবা, যত বড়ই হয়ে যাও, শিক্ষক, মা বাবা সবাই তোমাদের কাছে কিন্তু সমান সম্মানের, এবং সবাই সবার সাথে সবাই যোগাযোগ রাখবে, দেখা হলে কথা বলবে, কুশল বিনিময় করবে, এটাতেই অনেক অনেক শান্তি। তো দোয়া করি আমাদের সবার সন্তানরাই যেন সেই শিক্ষা পায়। আমাদের স্যারদের জন্য আমরা আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।